সাকিব আল হাসানের প্রায় 2 দশকের ক্যারিয়ার ধূলিসাৎ হয়ে গেল মাত্র 6 মাসের রাজনীতিতে। মান, সম্মান, ভক্ত সবকিছুই হারাতে বসেছেন তিনি। এমনকি মামলাও দায়ের করা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের নামে। দীর্ঘদিন দেশেও ফিরতে পারছেন না, কিন্তু সাকিব আল হাসান এখনও মনে করেন তিনি ভুল কিছু করেননি। তার বিশ্বাস, সুষ্ঠু নির্বাচনে এখনও তিনি মাগুরা থেকে বিপুল ভোটে জিতবেন। সাকিব আরও মনে করেন তার সম্পত্তি যেভাবে ক্রোক করা হয়েছে সেটা স্বাভাবিক পদ্ধতি ছিল না। সেই সাথে শেয়ার বিজনেস কেলেঙ্কারির বিষয়েও মুখ খুলেছেন সাকিব। দেশসেরা অলরাউন্ডারের চাঞ্চল্যকর সেই সাক্ষাৎকার নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওটি। হঠাৎ কেন রাজনীতিতে এসেছিলেন সাকিব আল হাসান? এই প্রশ্নের জবাবে ডেইলি সান পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি মাত্র মাস 6 মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত 3 দিন মাগুরায় গিয়েছি। 4 থেকে 5 মাসে ক্রিকেট নিয়েছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বোঝার সময় পেলাম কই। তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখো। আমি সেই পরামর্শ মেনে চললাম। রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আসল কথা হলো রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ভবিষ্যতে যেই রাজনীতিতে যোগ দিক না কেন সেও ভুল করবে। সেটা ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ব্যবসায়ী হোক, যেই রাজনীতিতে যোগ দিক না কেন সেটা ভুল হবে। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দিক বা না দিক সেটা তাদের ব্যাপার। আমি মনে করি আমি যখন যোগ দিয়েছিলাম তখন সঠিক ছিলাম এবং এখনো বিশ্বাস করি আমি সঠিক ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা তো খুব সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে? এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো? আমি মনে করি যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। আমি এখনো বিশ্বাস করি আমি ঠিক ছিলাম, কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষদের জন্য কাজ করা। আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারবো, তারাও আমাকে চায়। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারও দাঁড়াই আবারও জয়ী হব। তাই স্বাভাবিকভাবেই আমি আমার কাজে কোনো ভুল দেখি না। যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম এবং মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি এবং এটা আমি মেনে নিই। সাকিব বলেন, আর কোনো এজেন্ডা তো ছিল না। আমার ভাবনাই ছিল যতদিন পারি ক্রিকেট খেলে যাব। আমি চাইলেই ক্রিকেট ছেড়ে ফুল টাইম পলিটিশিয়ান হতে পারতাম। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। এরপর আস্তে ধীরে বুঝে শুনে রাজনীতিতে মনোযোগ দিতাম। হুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চাইনি। মানুষের 2টি মৌলিক অধিকার আছে, একটা ভোট দেওয়া আর একটা নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেওয়া। সাকিব আরো বলেন, পালাবদল অনিবার্য এবং প্রকৃতির নিয়মে সেটা হবেই। এখন যারা ক্ষমতায় আসছে তারা চিরকাল থাকবে না, এটাই প্রকৃতির নিয়ম। সেটা 10 বছর হোক বা 20 বছর, তারাও চিরকাল একই জায়গায় থাকবে না। যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে তারাও চিরকাল থাকবে না এবং এভাবে চলতেই থাকবে। চক্র চলতে থাকে এবং কখন শেষ হবে তা আপনি অনুমান করতে পারবেন না। বাংলাদেশের হয়ে 19 বছর ক্রিকেট খেলা সাকিব আরো বলেছেন, গত 18 বছর নাকি সর্বশেষ 6 মাস। কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা। গত বছর নভেম্বরে সংবাদ মাধ্যম জানায় শেয়ার ব্যবসায় কারসাজির জন্য 50 লাখ টাকা জরিমানা হয়েছে সাকিবের। এই ব্যবসা নিয়ে সাকিব বলেছেন, যদি কেউ দেখাতে পারেন আমি নিজে একটি কারসাজি করেছি তাহলে আমার যা কিছু আছে সব দিয়ে দেব। বাংলাদেশের স্টক মার্কেটে কিভাবে কারসাজি করতে হয় আমি জানি না এবং আমার ফোনে কোনো ট্রেডিং অ্যাপও নেই। আমি একজনকে টাকা দিয়েছিলাম আমার পক্ষ থেকে বিনিয়োগের জন্য, কিন্তু পুরো টাকাটাই লোকসানে যায়। কেউ যদি দেখাতে পারেন আমি শেয়ার বাজার থেকে 1 টাকাও তুলে নিতে পেরেছি তাহলে আনন্দের সঙ্গে নিজের যা কিছু আছে সব তাদের দিয়ে দেব। সাকিব দাবি করছেন, আমি বিষয়টি থেকে পালিয়ে থাকতে চাই না, সামনে এসে সবকিছু সমাধান করতে চাই। এই সুযোগ আমার প্রাপ্য, তারা এই সুযোগ আমাকে দিলে ভালো লাগবে। আমার মনে হয় না আমি কোনো অপরাধ করেছি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল। এখন সবকিছু যখন শান্ত হয়ে এসেছে, লোকে বুঝতে পারছে শুধু একটি ছবির জন্য কারো এমন শাস্তি হওয়া অনুচিত। তাহলে তিনি কি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত? সাকিব বলেন, অবশ্যই। তাদের যেমন তথ্যের প্রয়োজন হোক আমি তা সরবরাহ করতে প্রস্তুত। কাকড়ার খামার ও শেয়ার ব্যবসা নিয়ে যদি তারা মনে করেন পরিচ্ছন্ন তদন্তের জন্য আমাকে দেশে আসতে হবে, আমি খুশি মনে সেটা করতে চাই। আমি কিছুই লুকাচ্ছি না কিংবা কোনো কিছু চুরি করে পালিয়ে যাচ্ছি না।